গয়না গাটি টাকা পয়সা আমার স্বামীর চিকিৎসার টাকা পয়সা সব কিছু আমি বিন্দু পরিমাণ জিনিস আমি বের করতে পারি নাই। হাজাইছিলাম আমি গো কিছু না লোকের জন্য সাহায্য না ভাই করছে আপনারা দয়া করে সাহায্য করবে। প্রিয় দর্শক, এটি সরিষাবাড়ি উপজেলা পৌর এলাকার বাউসী চন্দনপুর এলাকার। এখানে 3টি কৃষকের শত কষ্টে অর্জিত সম্পদ সবগুলোই এক নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই যে তাদের আর্তনাদ, এই আর্তনাদটি বড়ই হৃদয় বিদারক একটি বিষয়। এখানে তাদের যাহা কিছু ছিল, খাদ্য শস্য ছিল, টাকা পয়সা ছিল, স্বর্ণালঙ্কার ছিল, সব কিছুই চোখের সামনে এক নিমিষেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন তাদের মাথা গোজাবার আর কোনো জায়গা নেই, আর কোনো স্থান নেই, এবং কিভাবে তারা খানাপিনা করবে, পোশাক পরিচ্ছদ তারা পড়বে, কিচ্ছুই নাই বলেই একদম সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এমন তো অবস্থায় এই যে দেশ এবং দেশের বাইরে এবং সরকার তাদেরকে যদি সহায়তা না করে, তাহলে এই পরিবারগুলো ঘুরে দাঁড়াবার কোনো শক্তি নাই। এই যে অবস্থা, এই মানবিক দৃষ্টিকোণ থেকে আমার এই ভিডিওটি যারা দেখবেন, সমাজের বিত্তবান, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন, তাদের কাছে তারা দাবি জানিয়েছে, আবেদন জানিয়েছে যে তাদের এই ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ যেন সমাজ তাদের ব্যবস্থা করে দেয়। এই যে এভাবে চোখের সামনে নিমিষেই শত কষ্টে অর্জিত এই সম্পদগুলো, এই জিনিসগুলো, দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিসগুলো, ঘরবাড়িগুলো পুড়ে গেছে। এখন তাদের আর থাকার জায়গা নেই, খাবার কোনো ব্যবস্থা নেই, পোশাক পরিচ্ছদের কোনো ব্যবস্থা নেই। এমন তো অবস্থায় এই কৃষক পরিবারের এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো যে তাদের একটি সন্তান রয়েছে, ছেলেটি পরীক্ষা দিবে আগামীকাল, অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার ফিস পর্যন্ত পুড়ে গেছে, বই পুস্তক যা ছিল সব কিছু পুড়ে গেছে। এমন তো অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর কোনো মানুষ নাই, সমাজ বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটাই আমি বের করতে পারি না। আমার হাজবেন্ডের শুধু চাইনা বের করছি, সে বের হবো না, সে রোগে মানে বের হতে পারবো না। এইটুকুই খালি আমার হাজবেন্ডের বের করছি, কিচ্ছু ধরতে পারি না। আমি বাইরে গেছি, বাইরে গেলে আমার ছেলে বলতেছে আম্মু ঘরে জেনি খালি গন্ধ করতেছে, জেডিকো জেডিকো। আমি তোমার জেডি ওইখানে। আমি পরে আসার পরে ঘরে যা আগুন উপরে ধরে গেছে, ধরে গেলে আমি শুধু ওই আগুনটা দেখে শুধু আমার হাজবেন্ডের বের করছি। আমার হাজবেন্ড বের হবো না, তারপর আমার বাইরে জোর করে টাইনে টুইনে বাইরে বের করার পরে আমি ঘরে আইসি দিদি উপর থেকে গুলা আগুন করতেছে। বিসমিল্লাহ করে আমি যদি ঘরের বিন্দু পরিমাণ জিনিস আমি ধরতে পারলাম না, তাহলে মানে কি আমি গয়না গাটি টাকা পয়সা আমার স্বামীর চিকিৎসার টাকা পয়সা সব কিছু আমি বিন্দু পরিমাণ জিনিস আমি বের করতে পারি নাই। একটা কাপড় আমার পরনে যা আছে, বাচ্চার পরনে যা আছে শুধু তাই, পরবর্তী যে একটা কাপড় পরবো তাই একটা কাপড় আমি বের করতে পারি নাই।